আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের জন্য আমরা নিয়মিত লাইভ ক্লাসের আয়োজন করি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্প তোমাদেরকে শোনাই, বিভিন্ন এডুকেশনাল ভিডিও তোমাদের দিই, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দিই এবং মাঝে মাঝে তোমাদের কিছু বেসিক ভিডিও দিই, বেসিক ক্লাসের ভিডিও দিই। যেই ক্লাসগুলো দেখলে তোমার বেসিক স্ট্রং হবে, তুমি এইচএসসিতে ভালো করতে পারবা এবং পরবর্তী সময় গিয়ে অ্যাডমিশনে নিজেকে পাকাপোক্ত করে একটা বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে পারবা। তোমাদের শুধু এটাই নয়, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জও চলছে, 50 ডেজ চ্যালেঞ্জ চলমান আছে। যেই চ্যালেঞ্জে আমরা তোমাদেরকে এরকম তিনটা স্মার্টফোন দিব। এই স্মার্টফোন পাওয়ার জন্য আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়, ওই লাইভ ক্লাসগুলোতে তোমরা নিয়মিত যুক্ত থাকবা। যখনই প্রয়োগ স্বাধীন পরিবার থেকে লাইভ ক্লাস হবে, তুমি যদি কমার্সের হও, কমার্সের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ক্লাস হয়, সেগুলো যুক্ত থাকবা। এরপর তুমি যদি মানবিকের হও, বাংলা ইংরেজি আইসিটি ক্লাস করবা। এই ক্লাসগুলো করে কিন্তু তুমি জিতে নিতে পারো এই স্মার্টফোনগুলো। আজকে আর কথা না বাড়ি মূল আলোচনায় চলে যায়। আজকে কিছু বেসিক জিনিস তোমাদেরকে আমি পড়াবো। দেখো, প্রথমে আছে কি, নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। আমরা এই জিনিসটা জানার আগে আমাকে বুঝতে হবে যে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ দ্বারা কি বোঝায়। বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলতে এমন একটা জিনিস বোঝায় যে আমি আজকে খরচ করেছি, আজকে সম্পূর্ণ টাকা খরচ করেছি, কিন্তু ভবিষ্যতে ধীরে ধীরে সুবিধা নিব। আজকে খরচ করেছি, আজকের সম্পূর্ণ সুবিধাটা ভোগ করব না, ধীরে ধীরে সুবিধাটা ভোগ করব। যেটা আজকে খরচ করেছি, ভবিষ্যতে সুবিধা নিব, সেটাকে আমরা কি বলছি? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। অবচয়, দেখো এটা একটা ব্যয়, তাহলে এটা আমরা নিচ্ছি না। প্রাথমিক খরচ হয়ে গেছে, অবলোপন, এটা আমার একটা ব্যয়, তাহলে এখানে অগ্রিম প্রদত্ত ভাড়া হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। দেখো এই জায়গায় একটু কনফ্লিক্ট আছে। যদি এই অগ্রিম প্রদত্ত ভাড়া না থাকতো, তখন আমরা এই ভুয়া সম্পদগুলোকে নিতে পারবো। বাট যখন এই ভুয়া অগ্রিম প্রদত্ত ভাড়া আছে, অগ্রিম কোনো খরচ আছে, ওই খরচগুলো থাকলে আমরা এগুলোকে নিতে পারবো না। ওকে, 2 নাম্বারটা দেখো, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কোনটা? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেটা যেটা আমাদের আয় বিবরণীতে লিখি। আয় বিবরণীতে যে ব্যয়গুলো লিখি আমরা, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? যে আয় বিবরণীর যে ব্যয়, আয় বিবরণীর ব্যয়, আয় বিবরণীর ব্যয়গুলোকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো তো, এইটার মধ্যে তুমি কোনটাকে আয় বিবরণীতে লেখো? মেশিনের ক্রয় মূল্য, এটা সম্পদ। মেশিনের আমদানি শুল্ক, এটা মেশিনের সাথে অ্যাড হয়। মেশিনের সংস্থাপন ব্যয়, এটা মেশিনের সাথে অ্যাড হয়। বাট বিমা খরচ যেটা, সেটা কিন্তু আয় বিবরণীতে লিখছি। তাহলে এটাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এরপরে দেখো, নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়। তার আগে আমরা শিখি যে মূলধন জাতীয় ব্যয় কোনটা। মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়। মূলধন জাতীয় ব্যয় মানে কি? স্থায়ী সম্পদের জন্য যে ব্যয় হয়, স্থায়ী সম্পদ ক্রয়, এটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। তাহলে দেখো তো কি বলছে, নিচের কোনটা মূলধন জাতীয় ব্যয় নয়। তাহলে আসবাবপত্র ক্রয়, এটা কি স্থায়ী সম্পদ? নিচ্ছে না, কারণ এটা মূলধন জাতীয় ব্যয়। বলেছে কি নয় কোনটা সেটা। স্থায়ী সম্পত্তির অবচয়, এটা একটু রাখলাম। দেখো, ভূমি কি স্থায়ী সম্পদ, ভূমি ক্রয় করছো, তাহলে মূলধন জাতীয় ব্যয়। মোটর গাড়ি স্থায়ী সম্পদ ক্রয় করছো, স্থায়ী সম্পদ নিচ্ছে না। দেখো, স্থায়ী সম্পত্তি অবচয় বলা আছে। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয়, বাট স্থায়ী সম্পত্তি যে অবচয়টা কোথায় দেখায়? আয় বিবরণীতে দেখায়। তাহলে আয় বিবরণীর যে ক্রয়টা আছে, আয় বিবরণীর যে ব্যয়টা আছে, সেটাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয় নয়। এরপরে 4 নম্বর প্রশ্নে আসি, মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়? এটা কিন্তু অলরেডি আমরা বলেছি, সম্পদ বলেছি, তাই না? সম্পদ কি ক্রয় বিক্রয় হিসেবে দেখাবো? না। লাভ লোকসান হিসেবে দেখাবো? না। উপরে ক খ? না। তাহলে কোথায় দেখায়? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে। দেখো এই যে আছে। তাহলে গ নাম্বার এটা আমরা শিখলাম। এরপরে নেক্সট, কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নয় কোনটা আসলে চেয়েছে। এবার দেখো, কর্জের উপর সুদ মানে কি? ঋণের উপর সুদ। কর্জের উপর সুদ মানে কি? ঋণের সুদ। তাহলে ঋণের সুদ কি? আয় বিবরণীতে ব্যয়টা যায়। তাহলে এটা তো আমার বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নয়। বাকিগুলো দেখি, কোম্পানি গঠনের খরচ, কারখানা স্থানান্তর ব্যয়, বিশেষ প্রকৃতির মেরামত ব্যয়। আজকে আমি করতেছি খরচগুলো, ভবিষ্যতে এটা থেকে সুবিধা নিচ্ছে, তাহলে এটা কি? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। এই তিনটা। বাট এইটা কিন্তু হচ্ছে না, কারণ ঋণের সুদটা একটা অপরিচালন ব্যয়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় কোনটা কোনটা? দেখো, মূলধন জাতীয় আয় হতে পারে শেয়ার হতে আয়, শেয়ার হতে প্রাপ্ত অর্থ, এটা মূলধন জাতীয় আয় হতে পারে। ঋণপত্র হতে প্রাপ্ত হতে পারে, ঋণ বা ঋণপত্র থেকে তুমি যদি টাকা পাও,
অথবা মালিক নিজে যদি বিনিয়োগ করে অথবা স্থায়ী সম্পদ বিক্রি করে, এগুলো হচ্ছে মূলধন জাতীয় আয়, যেটা আমরা দেখবো। তাহলে এখানে বলছে কোনটা নয়, দেখো কারবার গঠন হওয়ার আগের আয়। কারবার গঠন হওয়ার আগের কোনটা আয়? যারা কারবারটা গঠন করছে তারা টাকা দিচ্ছে, তাহলে মালিক কর্তৃক বিনিয়োগের, তাই না? মালিক কর্তৃক বিনিয়োগ আমরা কি বলি? মূলধন বলি। তাহলে মূলধন তো অবশ্যই মূলধন জাতীয় আয়ের মধ্যে পড়বে। শেয়ার আমরা লিখেছি, এটা পড়বে। এরপর দেখো যন্ত্রপাতি বিক্রয়, এটাও আমার মূলধন জাতীয় আয়। তাহলে পরিত্যক্ত বা নষ্ট জিনিসপত্র বিক্রয়, এটাই মুনাফা জাতীয় আয়ের মধ্যে লিখি। তাহলে সঠিক উত্তর এখানে ঘ নাম্বারটা। বিজ্ঞাপন খরচ যা 4 বছর পর্যন্ত কার্যকর থাকবে, এটা কোন ধরনের ব্যয়? কোন ধরনের ব্যয় বলো তো, মনে আছে? বিজ্ঞাপন খরচ যা 4 বছর পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ আজকে ব্যয় করছি ভবিষ্যতে সুবিধা নিচ্ছি, এটা কি হবে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি? স্থায়ী সম্পদ। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আয় বিবরণী ব্যয়, এটা অলরেডি আমরা দেখিয়েছি। চলতি ব্যয় বলতে কিছু হয় না, চলতি সম্পদ বলতে হয়। এরপর 8 নম্বর, রাজস্ব জাতীয় খরচটাকে সহজ করে দেয়। দেখো রাজস্ব মানে হচ্ছে মুনাফা জাতীয়, তাহলে মুনাফা জাতীয় খরচ কোনটা? এটা আমরা শিখেছি না বলতো ভাইয়ারা? শিখেছি। তাহলে কি হবে? সম্পত্তির অর্জন ব্যয় না, সম্পত্তির আইনি খরচ না। তোমাদের আরেকটা জিনিস লিখে দিই, স্থায়ী সম্পদ ব্যবহারের পূর্বের সকল খরচ। সম্পদ ব্যবহারের পূর্বের খরচগুলো, পূর্বের খরচ কি হবে? সম্পদ হবে। সম্পদ ব্যবহারের পূর্বের খরচকে আমরা কি বলবো? সম্পদ বলবো। তাহলে দেখো তো, ইজারা সম্পত্তির অর্জন ব্যয়, এটা সম্পদ। ইজারাধীন সম্পত্তি অর্জনের জন্য আইনি খরচ, এখনো অর্জন করতে পারো না, এটার জন্য আইনি খরচ করছো, তাহলে ব্যবহারের আগের খরচ কি হবে? সম্পদ হবে। তাহলে সম্পদ তো নিতে পারবো না, একটি মেশিনের সংস্থাপন মজুরি সম্পদ দিতে পারবো না। দেখো অবচয় খরচ, এটা আমরা দিতে পারবো। সো তুমি যদি এভাবে ধরে ধরে পড়ো, ইনশাআল্লাহ মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আইনে তোমার কোনো সমস্যা হবে না। আমরা প্রয়োগ সাথীর পরিবার তোমাদেরকে প্রতিনিয়তভাবে এভাবে ভিডিও দিয়ে যাব, বিভিন্ন ভিডিওতে তোমাকে মোটিভেট করব, শেখাবো এবং লাইভ ক্লাস দিব। তোমাকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো। তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবা। নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।